বিডিআর হত্যাকাণ্ডের সময় পিলখানায় লুটের টাকায় কোটিপতি। সামান্য সৈনিক পদে চাকরি করে বানিয়েছেন দুটি ডুপ্লেক্স বাড়ি। আছে মাছ, মুরগি ও গরুর খামার সহ কোটি কোটি টাকার সম্পদ। অভিযোগ আছে সাবেক বিডিআর সদস্য আশরাফুল হক টিপুকে বিচারের হাত থেকে বাঁচাতে ভূমিকা রেখেছেন একজন সাবেক সেনা কর্মকর্তা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভরাপাড়া ইউনিয়নে এমন দৃষ্টিনন্দন বাড়ি দেখা পাওয়া মুশকিল। তবে কোটি টাকা খরচ করে এই বাড়ি নির্মাণ করেছেন সাবেক বিডিআর সদস্য আশরাফুল হক টিপু। স্ত্রীর নামে এই বাড়ি করেছেন তিনি। তালা দেয়া বাড়ির ভেতরে প্রবেশ করা যায়নি দুদিনের চেষ্টায়। বাড়ির সামনে মুরগির ও গরুর খামার, বেশ কয়েকটি পুকুরে করেছেন মাছ চাষ। পুরনো বাড়িতে দোতলা ভবন, সেটিও তার টাকায় তৈরি। কয়েক একর জমিও কিনেছেন। টিপুর বাল্যবন্ধু ও প্রতিবেশীরা হঠাৎ এমন বিত্তশালী হওয়ার কারণ বলতে পারেন না। কেউ আবার টিপুর ভয়ে মুখ খোলে না। উনি বিডিআর থেকে চলে আসলো কেন? এটা কেমনে বলবো? উনি কি আটক হয়েছিল বিডিআর ঘটনার পরে? না, আমি বলতে পারি না। আমি কিছু বলতে পারি না। না, আটক হয়েছিল এটা জানেন? হ্যাঁ, আটক হয়েছিল এটা জানি। এটা শুনছি আমি বাড়ি। এই গ্রামের তো বাড়ি দুইটা আছে, আর আছে স্কুল আছে, দোকান আছে, মার্কেট আছে। হ্যাঁ, মার্কেট স্কুলের লগে মার্কেট দিচ্ছে, একটা দোকান দিচ্ছে। ফার্ম টার্ম নেই? আর হাঁটান তো একটা ঘর করছে, আগে আসছিল এটার ভিতরে বাসা আছে। আর মুরগির ফার্মই আছে, মুরগি ফার্ম আছে, গরু আছে, গরুর ফার্ম আছে। হ্যাঁ, গরু ফার্ম আছে। কেমন ছিল ওনাদের আর্থিক অবস্থা বিডিআর যাওয়ার আগে? উনি কেমন ছিল? নুন আনতে ফানতে করে তো, নুন আনতে ফানতে করে তো। আর টিপুর জি, এখন এখন তো কোটি কোটি টাকার মালিক। তা জানি না। বাড়ি থেকে একটু সামনে গড়েছেন কিন্ডারগার্টেন স্কুল। স্কুলে গিয়ে দেখা মিলল টিপুর স্ত্রীর। তিনি কখনো টিপুকে স্কুলের প্রধান শিক্ষক, কখনো পরিচালক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। না, ও ঢাকায় যেতে হয়েছে বলতে আপনার ওইখানে তো মানে ওই সব কিছু মানে মানে যে ঝামেলা হয়েছিল ওইটা শেষ করে পরে আসছে, আর কোনো এমনি সমস্যা হয়নি। ওইখান থেকে যেদিন আসছিল এরপরের দিন এই কোম্পানিতে জয়েন করছে। এটা আমি পরিচালক পদে আর কি। পরিচালক? জি জি। ও আছে, দুজনে মিলেই করি আর কি। হ্যাঁ, পরিচালক বলতে ও মানে প্রধান শিক্ষক এরকম আর কি। ভরাপাড়া বাজারে দোকান ও গোডাউনের মালিকও টিপু। কেন্দুয়া শহরে 5 তলা ফাউন্ডেশনে 1 তলা এই ভবনের মালিকও টিপু। বাড়ির মালিক কে? টিপু নাম। আশরাফুল হক টিপু? আচ্ছা, উনি আসেন এই বাড়িতে? উনি থাকেন এখানে? এত সম্পদের মালিক টিপু কেমন করে হলেন? প্রতিবেশীরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকদিন পর কেন্দুয়ার বাসায় চলে আসে টিপু। এর কিছুদিন পর আবার ঢাকায় ফেরে এবং পিলখানার ঘটনায় আটক হয়। কিন্তু তার কয়েক মাস পর তিনি একেবারে বাড়িতে চলে যান। 2013 সালে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে টিপুর পরিবারের সদস্যদের দেখা যায় বিভিন্ন স্বর্ণালঙ্কার পরতে। এর মধ্যে একটি লকেটে এক সেনা কর্মকর্তার ছবি ছিল। এ নিয়ে প্রতিবেশীরা প্রশ্ন করলে তারপর সে ধরনের গহনা আর ব্যবহার করতে দেখা যায়নি। এত সম্পদ এইভাবেই করছে আপনার, ওই যে লুটটাবাজ করছে, ওইগুলি এইভাবেই করছে আপনার সম্পদ। এতে একটা চাকরি করে কয় এই যে হয় এলা, সেই যে হয় এলা, সেই যে হয় এলা, সেই যে হয় এলা, এই যে তো আপনার কথার সামনে ধরন আর কি। আপনি এত পয়সা কামাই করার মতো লোক এই অঞ্চলে নাই। এই অঞ্চলে কেউ নাই ওনার মতো পয়সা না। এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র টিপু। দীর্ঘ অপেক্ষার পর চ্যানেল 1-এর সামনাসামনি টিপু, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই তিনি দেননি। আপনার বিরুদ্ধে একটা দুদক অভিযোগ। আমি জানি না, অসুবিধা নেই। বিডিআর এর লুটের সময় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং তারপরে আপনি গ্রেপ্তার হয়েছেন। আপনি বললাম তো, আপনি কাইন্ডলি একটু সবগুলা করে আইছেন। আমি সবগুলো নিয়েই আসছি। না ওইভাবে আমি সবগুলো নিয়েই আসছি যে আপনি 2009 সালে সেই বিডিআর এর ঘটনার পরে আসছেন। এরপরে আপনি কোথায় ছিলেন? কাইন্ডলি ভাইজান, আমি এইভাবে দিতে পারতেছি না আপনাকে, আমি দিতে পারতেছি না। আপনি আসেন, এই অভিযোগগুলোর বিষয়ে আপনি কি? আমি সব বলবো। আপনি ওইভাবে তথ্য অধিকারের মাধ্যমে তথ্য অধিকার আইনে ব্যক্তির কাছে যাওয়া যায়? আমি তো জানি যাওয়া যায় না। বিডিআর এর লুটের ঘটনায় তার সম্পৃক্ততার প্রশ্ন করা হলে রীতিমতো পালিয়ে যান টিপু। না, তথ্য অধিকারে তো এটা বলার কিছু নাই। আপনি সমস্যা নাই। আপনি কাঁপতেছেন। আপনি কি 2009 সালে আপনার বিরুদ্ধে যে অভিযোগ? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সমস্যা। বিডিআর এর লুটের ঘটনায় জড়িত ছিলেন? আশরাফুল হক টিপুর কাছে আমাদের অনেক প্রশ্নের উত্তর জানার ছিল, কিন্তু তিনি অনেকটা পালিয়ে গেলেন। বিডিআর বিদ্রোহের পর কি করে তিনি পালিয়ে এলেন কেন্দুয়াতে, তারপর তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরেও কি করে তিনি আবারও সেখান থেকে ছাড়া পেলেন? গ্রেপ্তার হয়েছেন তো, সেখান থেকে ছাড়া পেয়েছেন? জি, এটা ওই আমরা বড় গ্রামের একজনে তদবির করিয়া সেনাবাহিনী এক অফিসার আছেন, ছাড়াই দিচ্ছে। কি
উনি আমেরিকা আছে, নামটা কি জানি? জি জি, বিটু না, মুস্তাফিজুর রহমান বিটু। সাবেক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও টিপুর বাড়ি পাশাপাশি। মোস্তাফিজ তখন দাপুটে সেনা কর্মকর্তা, টিপু আটক থাকা অবস্থায় পরিবারের লোকজন যোগাযোগ করে মোস্তাফিজের বাবার সাথে। এর কয়েক মাস পর পেনশন সুবিধাসহ সকল দায় থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন টিপু, যা স্বীকার করলেন মোস্তাফিজের আপন চাচাতো ভাই। পিলখানা বিদ্রোহটা হয়েছে, সেখানে লুটতরাজ হয়েছে, সে 4 দিন পরে আমাদের গ্রামে আসছে। হ্যাঁ, এবং এর অনেক কিছু আমরা চিন্তা করেই গ্রামবাসীদের কাছে অনেক কিছু এরকম মানে বিশেষ করে গয়নার কারণেই আসলে গ্রামবাসীদের কাছে সন্দেহ হচ্ছে যে সে এই বিডিআর বিদ্রোহের সময় সে লুটতরাজের সাথে জড়িত ছিল। টিপুর পরিবার ওরা চিন্তা করলো যে আচ্ছা তাইলে একটু বিটুর বাবার কাছে যাই। মোস্তাফিজ এখন আমেরিকার লং আইল্যান্ডের হিক্স ভ্যালিতে থাকেন। সেখানে তিনি বাড়ি কিনেছেন পরিচয় গোপন রাখার শর্তে। মোস্তাফিজের এক আত্মীয় জানায় সেই বাড়ি কিনতে তিনি খরচ করেছেন 12 কোটি টাকা। ঢাকাতে আছে একাধিক প্লট ও ফ্ল্যাট। মোস্তাফিজ এখন সেনাবাহিনী সহ দেশের রাজনীতির নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় যে কয়েকজন সেনা কর্মকর্তা নেতৃত্ব দিয়েছেন, মোস্তাফিজ তাদের একজন, যদিও তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করেছেন বলেই দাবি করেন। এ নিয়ে বক্তব্য জানতে আমেরিকায় থাকা মোস্তাফিজের সাথে যোগাযোগ করে চ্যানেল ওয়ান। প্রথমে তিনি সাক্ষাৎকার দেওয়ার কথা বললেও পরে তিনি সেই সাক্ষাৎকার আর দেননি। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মামলা, কিন্তু আশরাফুল হক টিপুর মতো কেউ কেউ নানা ফাঁকফোকর দিয়ে পার পেয়ে গেছেন, যাদের বিচারের মুখোমুখি হওয়ার কথা ছিল। আপনি এখন আমার কাছে কিছুই পাবেন না। আপনি ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। তো যাইলে তো পাবে।